আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম মাইক্রোসফট অফিসের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা সফটওয়্যার যে সফটওয়্যারে আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। আর এই সফটওয়্যারটা আমাদের নিত্যদিনের সঙ্গী এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। আর এই মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বে, অর্থাৎ প্রথম টিউটোরিয়ালে। আপনারা যদি সেই প্রথম টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে সেই প্রথম টিউটোরিয়াল এক্ষুনি দেখে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশনে। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে যে মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল অপশানটা। প্রথমে আমরা একটু দেখব যে ফাইল অপশানে কি কি আছে এবং ফাইল অপশান থেকে আমরা কি কি কাজ করতে পারি। আমি ক্লিক করতেছি ফাইলে। ফাইলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে ইনফো। এই ইনফো থেকে এখানে বেশ কিছু কাজ আছে যে কাজটা আমাদের সাধারণত একটু অ্যাডভান্সে যে করতে হয়। আমি এখানে একটু ধারণা দিয়ে যাচ্ছি আর বাকি কাজটুকু আমরা অ্যাডভান্সে করব। ইনফোতে এসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। আমরা যে ডকুমেন্ট তৈরি করব সেই ডকুমেন্টের বিভিন্ন প্রোটেক্ট, সেই ডকুমেন্ট জন্য আমরা প্রোটেক্ট করতে পারি। আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটার জন্য আমরা সিকিউরিটি দিতে পারি, সেই কাজটাই আমরা এখান থেকে করব। ইন্সপেক্ট ডকুমেন্ট আছে, ম্যানেজ ডকুমেন্ট আছে। আমরা কিভাবে এই কাজগুলো করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। এরপরে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ, অর্থাৎ আমাদেরকে নতুন একটা ডকুমেন্ট নিতে হবে, নতুন একটা পেজ নিতে হবে। যদি আমরা সেই নতুন ডকুমেন্ট নিতে চাই আমরা কয়েকভাবে সেই কাজটা করতে পারি। কি করতে পারি? আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এখান থেকে নিউ আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা আবার অনেকেই ভয় পেয়ে যাবেন যখন এরকম একটাই পেজ দেখবেন, তখন আপনারা হয়তো বা ভয় পেয়ে যেতে পারেন। আমাদের এখানে সাধারণত আমরা দেখে থাকি আরও অনেক পেজ থাকে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এখানে আসার পর আমাদের একটাই ডকুমেন্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের ডকুমেন্ট আছে। আমরা এখান থেকে বিজনেস কার্ডস, ফ্লায়ার, লেটার্স, এখান থেকে অনেক ধরনের টেমপ্লেট আছে। এডুকেশন, আমরা অনেক ধরনের টেমপ্লেট এখান থেকে পেয়ে যাব। যদি আমরা ক্লিক করি তাহলে সেই টেমপ্লেট আমরা দেখতে পাবো, কিন্তু প্রথমে না দেখতে পাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু ইন্টারনেটে আমরা ব্রাউজ করতেছি, আমার পিসিতে ইন্টারনেটটা কানেক্ট আছে। আর ইন্টারনেটটা কানেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এইরকমই দেখাবে, একটাই দেখাবে, আর বাকিগুলা এখান থেকে দেখাবে। আর যদি আমরা ইন্টারনেটটা অফ করে দিই তাহলে আমাদের এখানে বাকি টেমপ্লেটগুলাই এখানেই দেখাবে, অফলাইনেরগুলা। কিন্তু যেহেতু আমরা অনলাইনে আছি সেহেতু আমাদের এটার ভিতরে আরও অনেক টেমপ্লেট আছে ইন্টারনেট থেকে আমরা যেগুলো ব্যবহার করতে পারবো। যদি আমরা একটু দেখি যে কোন টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করতে পারবো, তাহলে আমরা এখান থেকে যে কোনোটা আমরা ক্লিক করতে পারি। আমি এখান থেকে এডুকেশনে ক্লিক করতেছি। এডুকেশনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনার যেটা দরকার আপনি সেটা এখান থেকে তৈরি করতে পারেন। প্রথমে আমরা দেখতেছি এখানে এডুকেশনে আছে 302টা টেমপ্লেট, বিজনেস আছে 62টা, পার্সোনাল আছে 54। এভাবে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনি যেটা আপনার দরকার আপনি এখান থেকে ক্লিক করে সেটা ব্যবহার করতে পারেন। এখান থেকে প্রচুর টেমপ্লেট আছে, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি একটু দেখে আসি যে আসলে যদি আমরা অফলাইনে থাকি তাহলে কেমন দেখাবে। আমি একটু অফলাইন থেকে ঘুরে আসি। আমি ইন্টারনেট কানেকশনটা অফ করে দিচ্ছি। আমি একটু ব্যাকে যাচ্ছি, আবারও একটু ফাইলে আসতেছি। ফাইলে আসার পরে নিউ আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে যেগুলো সাধারণত অফলাইনের। এখানে আমরা অতটা বেশি পাবো না যতটা পাবো আমরা ইন্টারনেটটা অন থাকা অবস্থায়। আমরা ইন্টারনেট থেকে অনেক টেমপ্লেট আমরা পেয়ে থাকি, কিন্তু ইন্টারনেটটা অফ থাকা অবস্থায় ততটা বেশি আমরা পাই না। যাই হোক, আমি ইন্টারনেটটা অন করেই দিচ্ছি, নিউ ক্লিক করলাম। এখানে এসে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট আমরা এখান থেকে নিতে পারি। আমি যদি এখান থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করি তাহলে নতুন একটা ডকুমেন্ট আমি এখানে পেয়ে গেলাম। আমি এখানে লিখতেছি হচ্ছে ফাইল 1। আমি এখানে লিখেছি ফাইল 1। আমি একটু বড় করে দিই, ফাইল 1। এখন আমি যদি চাই যে আরেকটা, এখানে একটা ডকুমেন্ট আছে, দুইটা ডকুমেন্ট আছে। একটা হচ্ছে এখানে একটাই, কিছু নাই, একটাই আছে ফাইল ওয়ান, দুইটা ডকুমেন্ট আছে। আমাদের এই ডকুমেন্টের নামগুলা কিন্তু গত ক্লাসে আমরা বলেছিলাম যে টাইটেল বারে দেখাবে। যদি না দেখে থাকেন সেই ভিডিওটা ডিসক্রিপশনে দেখে আসতে পারেন। ডকুমেন্ট 2, আর আগে যেটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে ডকুমেন্ট 1। আমি যদি চাই এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে ফাইলে যেয়ে নিউতে ক্লিক করে আমি একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। যদি আমি সেখান থেকে না যাই
আমি যদি কিবোর্ডের মাধ্যমে করে থাকি তাহলে আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে যদি আমরা করি তাহলে আমাকে প্রেস করতে হবে Ctrl+N। এই যে ডকুমেন্ট 3, আমি এখানে আবারও লিখতেছি ফাইল 3। যদি আমি এখানে আরেকটা তৈরি করি কিবোর্ড থেকে Ctrl+N, এখানে ডকুমেন্ট 4। এইভাবে যতগুলো আমি তৈরি করতে চাই আমি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করার সঙ্গে সঙ্গে আমার এই ডকুমেন্টটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েক ডকুমেন্ট আমাদের এখানে তৈরি হয়ে গেছে। প্রথম ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, ডকুমেন্ট 4, 4টা ডকুমেন্ট এখানে আমাদের তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ফাইল থেকে এখান থেকে নিউ থেকে করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+N দিয়েও আমরা সেই ডকুমেন্টটা তৈরি করতে পারি, নিউ ডকুমেন্ট তৈরি করতে পারি। এখন আমরা যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই, সাপোজ আমি এখান থেকে একটা ডকুমেন্ট সেভ করেছি বা আমি যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এখানে ফাইলে ক্লিক করব, এখানে এসে ওপেনে ক্লিক করব। করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রিসেন্ট আমি যে ডকুমেন্টগুলো তৈরি করেছি, রিসেন্ট আমি যে ডকুমেন্টগুলো ওপেন করেছি, রিসেন্ট যে ডকুমেন্টগুলো আমি কাজ করেছি, সেই রিসেন্ট ফাইলগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে লাস্ট উইকে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করেছি, এবং এখানে আমাকে তার আগে কোন বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি সেইগুলোই কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। এখন আমি কি করতে পারি, আমি করতে পারি এখান থেকে যদি যে কোনো একটা আমি ক্লিক করে আমি ওপেন করতে পারি, যে কোনো একটা ক্লিক করে আমি ওপেন করতে পারি, অথবা আমি আমার সেই ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা আমি ওপেন করব সেই ডকুমেন্টটা কোথায় আছে সেটা আমি এখান থেকে বলে দিতে পারি। যদি আমার ইন্টারনেটে থাকে, ওয়ান ড্রাইভে থাকে, তাহলে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ইমেলটা দেওয়া আছে, যে ইমেইলে আমার সেই ডকুমেন্টগুলো আছে, অর্থাৎ আউটলুকের। মাইক্রোসফটের যেহেতু আমরা মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করতেছি, সেহেতু মাইক্রোসফটের আউটলুকে আমাকে যাইতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। আর যদি চাই না আমার পিসি থেকে আমি ওপেন করব, তাহলে দিস পিসিতে ক্লিক করব, সেখান থেকে আমি ওপেন করতে পারবো। অথবা আমি এখান থেকে ব্রাউজ ক্লিক করব, আমি আমার পিসি থেকে যে কোনো জায়গা থেকে আমি ওপেন করব। আমি ডেস্কটপে ক্লিক করতেছি, আপনাদের যেখানে থাকবে সেখান থেকে নিয়ে আসবেন, আমি এখান থেকে নিয়ে আসতেছি। তাহলে ওপেন করতে পারি কিভাবে, ফাইলে ক্লিক করব, এখানে ওপেন ক্লিক করব, এবং সেখান থেকে একটা ফাইল দেখিয়ে দিয়ে সেখান থেকে ওপেন করতে পারবো। যদি এই কাজটা আমি কিবোর্ডের মাধ্যমে করি তাহলে আমাকে লিখতে হবে Ctrl+O। Ctrl+O দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম উইন্ডোতে আমাদের নিয়ে চলে আসবে, আমাদের এখান থেকে কোথায় আছে সেই ফাইলটা আমাকে দেখিয়ে দিতে হবে, সেখান থেকে আমরা এটা ওপেন করতে পারবো। ঠিক আছে। এরপরে যদি আমরা চাই যে কোনো একটা ডকুমেন্ট আমরা এখানে লিখেছি, কোনো ডকুমেন্ট আমরা এখানে তৈরি করেছি, এই ফাইল 1টাকে আমি সেভ করব, সেজন্য আমাকে কি করতে হবে, ফাইলে ক্লিক করব। এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেভ এবং একটা হচ্ছে সেভ অ্যাজ। দুইটার কি কাজ, অধিকাংশ জায়গায় এই প্রশ্নটা আমাদের করে থাকে যে সেভ এবং সেভ অ্যাজ দুইটার কি কাজ। একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি যে সেভ এবং সেভ অ্যাজের ভিতর পার্থক্য কি। সেভ অ্যাজ, সেভ অ্যাজের কাজ হচ্ছে যে যে আমার একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা আমি সেভ করব, অর্থাৎ নতুন কোনো নাম দিয়ে, নতুন কোনো জায়গা হতে পারে বা একই জায়গায় আমি সেভ করতে পারি নতুন কোনো নাম দিয়ে। প্রথমে এই ডকুমেন্টটাকে সেভ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করব আমরা। আর এই সেভ যেটা শুধু সেভ আছে, এটা হচ্ছে আমার আগে কোনো ফাইল সেভ করা ছিল, সেই ফাইলে আরও কিছু লিখে আমি সেখানে সেভ করব। আমি যদি উদাহরণের মাধ্যমে বোঝাই তাহলে আমি এটাই বোঝাতে পারি যে এখানে একটা ফাইল আছে আমার, এই ফাইলটা আগে আমি সেভ করি নাই, এখন আমি কি করব, এই ফাইলটা আমি সেভ করব। আর এই ফাইলটা সেভ করার জন্য আমাকে ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করতে হবে। এখান থেকে আমি কোথায় সেভ করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি সাধারণত এখানে, আপনারা যেখানেই রাখেন না কেন, আমি এখন ডেস্কটপে রাখতেছি, ফাইল 1 দিয়েই রাখতেছি, সেভ। আমি এই ফাইলটা সেভ করেছি, কোথায় সেভ হয়েছে, এই ফাইলটা সেভ হয়েছে আমার ফাইল 1 নামে সেভ হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল 1 নামে সেভ হয়েছে। আমি যদি এটা ওপেন করি, জি দেখতে পাচ্ছি ফাইল 1টা সেভ সেভ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং সেই নামটাই কিন্তু, যে নামটা আমরা সেভ করেছি এটা কিন্তু এখানে টাইটেল বারেই দেখাচ্ছে। আমি কি করব যে এখন এখানে আমি পরবর্তী দিন অথবা আমার পরবর্তীতে যে কোনো সময় আমার মনে হলো যে এখানে আরও কিছু লেখা দরকার, আরও কিছু ফাইল আমি এখানে লিখতেছি, আমি এখানে আরও কিছু ফাইল লিখতেছি, লিখে এখন মনে হলো আমি এটা আবার সেভ করব। তাহলে কি করব, এখানে ফাইলে ক্লিক করেই কি আবার বারবার আমাকে সেভ অ্যাজ করতে হবে? না, এখন আমি এখান থেকে সেভ দিতে পারি। অথবা যদি আমরা কিবোর্ড থেকে কাজটা করি তাহলে কিবোর্ড থেকে আমি লিখব, লিখে
বারে বারে বা যে কোনো সময় কাজের ফাঁকে ফাঁকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল+S ক্লিক করব, কন্ট্রোল+S, তাহলে খুব সহজে এটা সেভ হয়ে যাবে। আমি একটু দেখি যে কন্ট্রোল+S দিয়েছি কিন্তু এটা সেভ হয়েছে কিনা। আমি একটু কেটে দিচ্ছি। জি, দেখতে পাচ্ছি আমরা পরবর্তী যেটুকু আপডেট করেছিলাম সেটুকুও কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন এইটা যদি আবারও অন্য কোথাও আমি সেভ করতে চাই বা অন্য কোনো নাম দিয়ে সেভ করতে চাই, তাহলে ফাইলে ক্লিক করব, সেভ অ্যাসে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিন্তু আমার ওই নাম লেখা বা অন্য কোথাও যে আমি সেভ করব সেই অপশনগুলো আসবে না। আমাকে সেভ অ্যাসে ক্লিক করলে সেই অপশনগুলোই কিন্তু আসবে। কিবোর্ড থেকে যদি এই কাজটা করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল+S, কিবোর্ড থেকে কন্ট্রোল+S। এবং এই কাজটা যদি আরও শর্টকাট করতে চাই তাহলে এখানে কোনো কিছু লিখব, লিখে এখান থেকে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই যে সেভ অপশন, ক্লিক করব, এখানে কোনো কিছু লিখব, আপডেট করব, এখানে ক্লিক করব, সেভ হয়ে যাবে। ওকে, এখন আসি যে আমরা সেভ এবং সেভ অ্যাসের কাজ শিখেছি। এখন পরেরটা একটু অ্যাডভান্সের কাজ, পরেরটা পরবর্তীতে আসবে, কিন্তু এখন হালকা বলে যাচ্ছি। প্রিন্ট, আমি যদি কোনো কাজ, কোনো ডকুমেন্ট আমি লিখি, কোনো ডকুমেন্ট তৈরি করি এবং সেই ডকুমেন্টটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটাই পেজ আছে, এখানে দেখতে পাচ্ছি একটা পেজ আছে এবং আমরা 1 নাম্বার পেজে আছি, সেটাই আমার এখানে দেখাচ্ছে। আমাকে এখানে প্রিন্ট করার জন্য আমাকে একটু এখানে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, আর ভালোভাবে বোঝার জন্য আমি পরবর্তীতে এটা নিয়েই আলাদা একটা টিউটোরিয়াল থাকবে, আমরা সেটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে শেয়ার। আমরা যদি কোনো ডকুমেন্ট তৈরি করি এবং সেই ডকুমেন্টটা যদি কারোর সঙ্গে শেয়ার করতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারি। শেয়ার উইথ পিপল, আমরা মানুষের কাছে এটা শেয়ার করতে পারি। সেভ টু ক্লাউড, আমরা যদি চাই যে এটা অনলাইনে আমি এটাকে রেখে দিব, সেটা আমি সেভ টু ক্লাউডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অন ড্রাইভে এটা সেভ হয়ে যাবে। ইমেইল, যদি আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই, ইমেইলের সঙ্গে শেয়ার করতে চাই, আমি ইমেইলে ক্লিক করব, আমার সেভ অ্যাজ অ্যাটাচমেন্ট হিসেবে আমি এটা সেভ করতে পারবো। প্রেজেন্ট অনলাইন, পোস্ট ব্লগ, এই কাজগুলো আমরা করতে পারবো, সেভ করতে পারবো, এই সব জায়গায় শেয়ার করতে পারবো। এক্সপোর্ট, যদি আমি চাই যে আমার এই ডকুমেন্টটাকে আমি এক্সপোর্ট করব, এই ডকুমেন্টটাকে আমি কি করব যে আউটপুট দিব, সেক্ষেত্রে আমাকে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস ডকুমেন্টে আমরা এটা এক্সপোর্ট করতে পারি। চেঞ্জ ফাইল টাইপ, যদি চাই যে আমার যে ফাইল টাইপ আছে এই ফাইল টাইপটা চেঞ্জ করে আমি অন্য ফাইল টাইপে দিব, সেটা আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা সেভ অ্যাসও করতে পারি। এরপরে যদি চাইছে যে আমার এই ডকুমেন্টটা আমি ক্লোজ করে দিব, তাহলে ক্লোজে ক্লিক করব, দেখেন আমার ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে, ডকুমেন্টটা এখানে আর নাই। আমি যদি আবার কন্ট্রোল+N দিই, তাহলে নতুন একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। ফাইলে ক্লিক করব, ক্লোজ পর্যন্ত আমরা দেখেছি। এই ক্লোজের কাজটা আমরা আরও কয়েক জায়গা থেকে দেখতে পারি। এই ক্লোজের কাজটা যদি আমরা একটু ব্যাকে যাই, এই যে এখানে ক্লোজ আছে, আমি এখানে ক্লিক করব, আমার এই ডকুমেন্টটা সম্পূর্ণটা কেটে যাবে। কিবোর্ডের মাধ্যমে যদি এই কাজটা আমি করতে চাই, তাহলে কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই ওয়াল্টার F4, কিবোর্ডের মাধ্যমে যদি করতে চাই ওয়াল্টার F4 দিলে আমার এই ডকুমেন্টটা বন্ধ হয়ে যাবে, এই ডকুমেন্টটা কেটে যাবে। আমি একবার কিবোর্ড থেকে ওয়াল্টার F4 দিচ্ছি, এই ডকুমেন্টটা আমার কেটে গেল। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু দেখে আসি, সেটা হচ্ছে ক্লোজ পর্যন্ত আমরা দেখেছি। এখন অ্যাকাউন্ট এবং অপশান, এই দুইটাও অ্যাডভান্সের কাজ, আমরা এই দুইটা অ্যাডভান্সে দেখব। তারপরেও দেখি যে এখানে কি আছে। অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকাউন্ট করার জন্য বলেছে। কোথায় অ্যাকাউন্ট করতে হবে? আমাদের কি আউটলুকে, যেমন এখানে আমার আউটলুকে অ্যাকাউন্ট করা আছে। এগুলো নিয়ে বিস্তারিত অ্যাডভান্সে কথা বলবো ভিডিওর বা কোর্সের শেষের দিকে। অপশানস, এখান থেকে আমাদের আরও বেশ কিছু অ্যাডভান্সের কাজ আছে, সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।